أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. এই রোদের ভেতরে না দাঁড়িয়ে কোনো ছায়া যান, ছায়া যান, ছায়া যান। আর এই যে মিডিয়াগুলো একটু নিচু করে দিন। এখন কিছু করার নেই, সেই জোহরের পর থেকে করলে হতো। এখন মাত্র আর 1 ঘন্টা সময় আছে। আপনারা যা লিখেছেন এর হক আদায় করা লাগবে না? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, তো এটা তো করা লাগবে কিছু, একটু সময় দেন আমার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মহাবিশ্বের মহাবিশ্ব আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফখরুদ্দিন মিজান, আমির শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী দাওয়াত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব অধ্যাপক এম.বি. জাকির বাকি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা অলিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম, এতক্ষণ সুরের জগতে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন, যার এক একটি ইসলামী সঙ্গীত আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনার সময়। বিশিষ্ট আইনজীবী, ইসলামিক সঙ্গীত শিল্পী, যশোরের কৃতি সন্তান, আমার খুলনা বিভাগের গর্ব জনাব অ্যাডভোকেট রকুনুজ্জামান দামাত বারকাতুহুল আলিয়া। এখানে আসার কথা ছিল আরেকজন সঙ্গীত শিল্পী, যশোরের সন্তান জনাব কবির বিন সামাদ, উনি আসতে পারেন না শারীরিক অবস্থার কারণে। মনে হয় এখনো এসে আছে, উমরাতে আছে, এসেছে। ভাইয়ের জন্য দোয়া করছি। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে যাদের মাধ্যমে মাহফিলটা নিয়েছিলাম কোরআনের প্রচারের জন্য, আপনাদের এলাকার সন্তান, প্রশাসনের দায়িত্বে আছে উনি জনাব বসির উদ্দিন ভাই, মঞ্চে বসা বন্ধুবর মাওলানা আবু তালিব হাশেমি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আপনারা পোস্টারে যে সমস্ত নাম দিয়েছেন এই নামগুলো দোয়া করার জন্য বলেছি। অনেকে হয়তো ভাবছে যে এটা জামাত ইসলামের অনুষ্ঠান, আমাদের যাবার দরকার না। এটা জামাত ইসলামের অনুষ্ঠান নয়, এটা কোরআনের অনুষ্ঠান। কোরআনে কারিমকে শুধু জামাত ইসলাম শিবিরের জন্যে বলে?
আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, মরণের পরে এ কোরআন আপনার জন্যও কাজে লাগবে। সুতরাং দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার জন্য হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং দল মত নির্বিশেষে যারা এসেছে আজকের এই আলোচনায়, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কথা বন্ধ করে, কথা বন্ধ করে। আল্লাহ পাক জানিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী এ কোরআন আমি দিয়েছি আপনাকে লিতাশকার জন্য। আপনি অপমান হবেন, অপদস্থ হবেন, মায়ের খাবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবে মরবে, এই জন্য কোরআন দিই। কোরআনে কারিম দিয়েছে এগুলো সব ওভারকাম করার জন্য। এ কোরআন আমাদের কাছে থাকার পরও আজ আমরা ওভারকাম করতে পারছি না, তার একটাই মাত্র কারণ, জেলা আমি যে হাদিসটি বলছিলেন আমরা ওইটার বাস্তব ব্যাখ্যার দিকে যাব। উনি সময় পাননি, এই জন্য বলতে পারেন। আল্লাহ পাক নবীজিকে এখানে ডাক দিয়েছেন তহা বলে। কি বলে? ওরা কোরআনে আমরা জানি বিশ্ব নবীকে বিশেষভাবে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, তার ভেতরে তহা একটা। প্রথমে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হে, হরফে নেদা। সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে 5টি বিষয় নিয়ে এসেছেন। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসাল। আমরা অনেকে এখানে জানি হাদিসটা যে সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা আমরা জানি কিনা? কখন হবে? প্রত্যেকটি অক্ষরে মাস্ট বি 10টা করে নাকি আপনি পাবেন। এর ভেতরে 83টা শিক্ষা আছে, এগুলো আপনার জীবনে তো থাকা লাগবে। তার প্রথম শিক্ষায় আল্লাহ দিয়েছেন ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি যদি বাংলাদেশ সহ বিশ্বের 228টা রাষ্ট্র এখন চলছে স্বাধীন পরাধীন মিলে, এই ছেলে আপনি তো শুনতে তো পাচ্ছেন না, দেখতে পারলে দেখেন কত মানুষ রোদে দাঁড়িয়ে আছে, তা তো শুনছেন, আর আপনি আরামে আছেন। তারপর